মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের লোক, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আল্লাহর পরিবারের। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর তো কোনো পরিবার নাই। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো কোনো পরিবারের নাই, আল্লাহর কোনো সন্তান নাই, তারা কারা যারা আল্লাহর পরিবারের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কুরআন ওয়ালা তারাই হলো আল্লাহর পরিবারের। ইউরোপে একবার একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা হচ্ছে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো তেলাওয়াত হবে। পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থগুলো তেলাওয়াত হবে। সকল ধর্মের লোক থাকবে আর সকল ধর্মের রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিরা থাকবে, যার যার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করে শোনাবে। সেজন্য মার্কস নাম্বারের ব্যবস্থা আছে, কে কত নাম্বার পেল, কার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত কত মজা, এমন একটা অনুষ্ঠানের ব্যবস্থা হলো। সেখানে পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে তারা সমবেত হলো। তার মধ্যে মুসলমানদের প্রতিনিধিও গেল মিশর থেকে, একজন কারি সাহেব গেল, তার নাম হচ্ছে কারি আব্দুল বাসিত। নাম শুনছেন তো আপনারা? তিনিও গেছেন ওইখানে মুসলমানদের প্রতিনিধি হিসাবে। এটার সিস্টেম হচ্ছে ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে, সময় 10 মিনিট। সময় কয় মিনিট? 10 মিনিট। এজন্য আবার বিচারকের ব্যবস্থা আছে, বিচারক আছে। আবার 9 মিনিট হলে পাশে থেকে আবার আপনার নক করবে, বেল দিবে আর কি, সতর্ক করার জন্য যে আপনার আর 1 মিনিট বাকি আছে। সমস্ত ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত শেষ। এ পর্যায়ে মুসলমানদের পক্ষ থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। তেলাওয়াত করবে কার কালাম বলেন তো? আল্লাহর কালাম। তেলাওয়াত করবেন কে? কারি আব্দুল বাসিত। সময় কয় মিনিট? 10 মিনিট। যারা কারি সাহেব আছে, কারি সাহেব তেলাওয়াত শুনছেন না, এরা কিন্তু একটু ভাবটাপ ধরে, মনে করেন শর্টকুট পরে, চশমা টশমা পরে একটু ভাবটাপ আছে আর কি আলাদা। তো কারি সাহেবের সময় হলো 10 মিনিট, ভাবটাপ ধরে বসছে, বৈশা মনে করেন চশমা ঠিক করতে গেছে 1 মিনিট। যারা ঘুমাই রয়েছেন এরা কোন তো আর রইল কয় মিনিট? 9 মিনিট বাকি আছে। এবার মুসলমানদের পক্ষ থেকে যারা দর্শক হিসাবে গেছে, প্রতিনিধি হিসাবে, এরা কয় কি মৌলবি নিয়ে আইলাম, এই মৌলবি নিয়ে মান সম্মান নিয়ে দেশে যাওয়া যায় বলে। কারণ মৌলবিগ দোষ কম না বেশি? আপনারাও কইলেন বেশি। জোরে হাঁটলে কয় খাওয়ার দাওয়াত আছে, আর আস্তে হাঁটলে কয় কি খাওয়াটা খাইছে লড়তেও পারে। মোবাইল চালাইলে কয় হুজুর মানুষ আবার মোবাইলও চালায়, বলে কি বলে না? নারায়ণগঞ্জে এক নেতার মা মারা গেছে। নেতার মা যখন মারা গেছে তখন নেতা পাঠাইছে, যা ইমাম সাহেবের গিয়ে নিয়ে আসো। নেতার যে ছেলেপেলা আছে, যে ইমাম সাহেবের গিয়ে নিয়ে আসো, সে যে নেতার মা মারা গেছে, তাড়াতাড়ি আসেন, জানাজা দিতে হবে। ইমাম সাহেব বলতেছে যে আমি খুব অসুস্থ, জ্বর, উঠতে পারি না, তোমরা মুয়াজ্জিনকে নিয়ে যাও। গিয়ে নেতার কাছে খবর দিছে যে ইমাম সাহেব তো অসুস্থ, মুয়াজ্জিনকে পাঠাইতে চাই। মুয়াজ্জিন যদি আমার মার জানাজা পড়ে মান সম্মান থাকে, আমি এটা নেতা মানুষ, যাও ইমাম সাহেবরে নিয়ে আসো। আবার গিয়া বলছে যে হুজুর আপনারই যাইতে হবে। আমার তো জ্বর, যাইতে পারবো না। নেতার কাছে খবর দিছে, এবার কিছু কইবা না, খালি আলগায় লইয়া পড়বা। মমিন সিং কি কয়? আঙ্গায়া। হ্যাঁ, এবার গিয়ে আঙ্গায় নিয়ে আইবে, কিছু করার সময় নেই। গিয়া কইতেছে নেতার মায়ের জানাজা মুয়াজ্জিন পড়াইলে এটা মান সম্মান থাকে না, আপনার যাইতে হইবে। হুজুরে আঙ্গায় লইছে, কয় চলেন জানাজা দিতে হইব। আমার কথাটা শোনো, একটা কথাটা শোনো বলতে দাও। কথা পরে আগে জানাজা পড়াইবেন, তারপরে কথা। আঙ্গায় লয়ে গেছে। জানাজার নামাজের আগে কয় বাবারা তোমার আমার কথাটা শোনো, তারপরে জানাজা দেই। কথা পরে আগে আল্লাহু আকবার করো। তো দাঁড়াইছে, জোর করে দাঁড়াইছে, নামাজ পড়াইছে। নামাজের পরে নেতার অনুসারী যারা আছে কইতেছে কি জানি কইতে চাইছিলেন ওইটা কর। কইতে চাইছিলাম অজু নাই, অজুটা একটু করি। চিন্তা করছে? অজু ছাড়াই আল্লাহু আকবার। তো বলছিলাম
মৌলবীদের দোষ কম না বেশি? বেশি। তো কারি আব্দুল বাসেত তেলাওয়াত করবে, সময় আছে আর কয় মিনিট? 9 মিনিট। তো এবার কারি সাহেবরা তেলাওয়াত করে, মনে করেন এভাবে কানে হাত দিয়ে তেলাওয়াত করে না, কানে আঙ্গুল দিচ্ছে, কানে আঙ্গুল দিয়ে হা করছে, গেছে আরেক মিনিট, রইল আর কয় মিনিট? আর 1 মিনিট, 8 মিনিট রইল না? মুসলমানেরা সবাই মাথা নিচু দিছে, কয় না মান সম্মান নিয়ে যাইতে পারলাম না, মৌলবী সব শেষ করে দিচ্ছে, এবার এমনি চলে যেতে হবে। 8 মিনিট সময় আছে, তেলাওয়াত করবে কার কালাম? আল্লাহর কালাম। কারি আব্দুল বাসেত ওই অনুষ্ঠানে একসাথে একটানা 3 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে 3 ঘন্টা পরে কয় সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহ কইলে তো বুঝে মানে শেষ। কি কোন কিছু সূরা আছে না, মনে হয় যেমন বাংলাদেশি লাগে, মনে হয় যেমন ঘরের সূরা, হয় সূরা ফাতিহাটা হয়তো ঘরের সূরাই, আমাকে আত্মীয় স্বজনের মতোই এমন লাগে। আমি 3 মাস আগে উমরায় গেছিলাম, তো উমরার আমার সাথে এক মুরব্বী গেছে, এটা আমার একেবারে আগে শুনছি, কিন্তু আমার সাথে ঘটনা, এটা আগে শুনতাম মুরব্বীর কাছে, কিন্তু ঘটনা ঘটে গেছে আমার সাথে। এক মুরব্বী আমার কইতেছে, হুজুর বাংলাদেশের আজান এনও চলে, বাংলাদেশের যে সূরা ফাতিহা এনও চলে, দেখা যায়, তাইলে এটা কি বাংলা হই নাকি? আমি বললাম না, এটা সব জায়গায় চলে, আজান তো একই, কোরআন তো একটাই। তাহলে সাদাকাল্লাহ বললে আমরা বুঝতে পারি যে কি হয়েছে, শেষ হয়েছে। তো যে 9 মিনিট হলে যে বেল দিতে হয়, তেলাওয়াত করলো তো কয় মিনিট? 3 ঘন্টা। সময় ছিল কয় মিনিট? 8 মিনিট। 3 ঘন্টা পরে বাম পাশে যারা আছে বিচারক, এরা বলতেছে যে বেল দিব আর কি 9 মিনিট হইলে। এরা কয় কিরে বেল দিছ? কয় বেল দিমু। আপনারা কিছু কইছেন বেল দিমু যে? আপনারা তো কিছু কর নাই। কয় আমরা কিছু কম, আমাকে হুশ আছে বেটা? তো হুশ নাই। 3 ঘন্টা তেলাওয়াত হচ্ছে, হুশ নাই। কারি আব্দুল বাসেতের হাতে হাত রেখে যুবকরা বলতেছে, জীবনে কত কিছু শুনলাম, এত মধুর তেলাওয়াত কখনো শুনি নাই, এই হাতে হাত রাখলাম, এই তেলাওয়াত কখনো বন্ধ করব না। কালিমা পড়ে শত শত যুবকরা মুসলমান হয়ে গেছে। কোরআনুল কারীমের এত মজা, তার তেলাওয়াত শুনে পৃথিবীতে অসংখ্য মানুষ ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআনের তেলাওয়াতের মজা কখনো শেষ হবে? যাদের বয়স, যেই সমস্ত বাবাদের বয়স 60-70 বছর, এরা তো প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়তেছে। একজন নামাজি প্রত্যেক দিন কম হইলেও 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। যার বয়স 70 বছর, সে কি কোনোদিন কইছে যে ইমাম সাহেব এই সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, ভাল লাগে না, আজকে অন্য একটা সূরা পড়েন? তবে 32 সালে বলবে মনে হয়। কি কর 32 সালে কইব না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন একজন নামাজি প্রতিদিন কমপক্ষে 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবে, কিন্তু কখনো বলবে না এই সূরা ভালো লাগে না, বরং যত শুনবে ততই ভালো লাগে। এক এক কারীর কণ্ঠে, এক এক ইমামের কণ্ঠে এক এক মজা। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশবাল মুমিনু হাত্তা দাখালাল জান্নাহ, মুমিনকে কখনো কোনো কিছু দিয়ে পরিতৃপ্ত করা যাবে না যতদিন না পর্যন্ত মুমিন জান্নাতে যায়। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ তাআলা মুমিন কোরআন তেলাওয়াত শুনে কখনো পরিতৃপ্ত হয় না, যত শুনে ততই ভালো লাগে। বাংলাদেশের কোরআন তেলাওয়াতে এক মজা, মক্কাতুল মুকাররমা তেলাওয়াতে এক মজা, মদিনাতুল মুনাওয়ারাতে তেলাওয়াতে এক মজা, আমাদের এলাকায় তারাবিতে তেলাওয়াত করে এক মজা। মক্কাতুল মুকাররমায় যখন তেলাওয়াত হয়, মনে হয় যেন ইমাম তেলাওয়াত করে না, মনে হয় যেন এই মাত্র জিবরাইল কোরআন নিয়ে আসতেছে। এত মজা লাগে, এত মজা। দীর্ঘ সময় তেলাওয়াত করে, আমরা তো অর্থ বুঝি না, তারা অর্থ বুঝে, নামাজে দাঁড়ায় থাকে আর কানতে থাকে। ফজরের নামাজে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন,
জাহান্নামের আয়াতগুলো আমরা কান্না ধরে রাখতে পারি না, এত সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন একেবারে বাস্তব জাহান্নামের চিত্র তুলে ধরা হচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। মুমিনের যেন কোরআন তেলাওয়াত শুনে পরিতৃপ্ত হয় না, মজা কখনো শেষ হয় না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মুমিনদেরকে কোরআন তেলাওয়াত শোনার একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের নিয়ামত কেমন লাগতেছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের নিয়ামত তো অনেক ভালো লাগতেছে। এখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের আর কোন নিয়ামত বাকি আছে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ এত নিয়ামত, এত নিয়ামত, এরপরে আবার কোন নিয়ামত বাকি থাকে নাকি? সমস্ত জান্নাতীরা চলে যাবে নবীদের কাছে, নবীদেরকে বলবেন, প্রশ্ন করবেন যে জান্নাতের আর কোন নিয়ামত বাকি আছে নাকি? আল্লাহ প্রশ্ন করছে। তখন নবীরা বলবে, হ্যাঁ, জান্নাতের যে প্রধান আকর্ষণ আছে, প্রধান নিয়ামত আছে, সেটা তো এখনো বাকি। আর সেটা কি? সেটা হচ্ছে মাওলা পাকের দিদার এখনো বাকি আছে। আল্লাহর সাথে বান্দা সরাসরি সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎ জান্নাতের প্রধান নিয়ামত, সেটা তো এখনো বাকি আছে। কি কোন আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই না? মুমিনেরা জান্নাতে সরাসরি আল্লাহকে দেখবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক লিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আমার সাথে সাক্ষাৎ করবে জান্নাতে, সে যেন ঈমান আনে, শিরিক না করে এবং আমলে সালেহ করে। ওই বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, দারুস সালাম নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতে সবাই সমবেত হও। ওই জান্নাতে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবে। আজকের মাহফিলে একজন সভাপতি আছেন, সভাপতি হুজুর এখানে বসে আছেন। একজন প্রধান অতিথি আছেন, জনাব ফজলে রেজা সুমন সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দারুস সালাম নামক জান্নাতে একটা মাহফিলের আয়োজন করবে। মঞ্চ থাকবে, চেয়ার থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতি থাকবে। ওই মাহফিলে শ্রোতা হবে সব জান্নাতীরা। সুবহানাল্লাহ কোন? সব জান্নাতীরা শ্রোতা হবে। সকল জান্নাতীদেরকে, সকল শ্রোতাদেরকে একটা করে চেয়ার দেওয়া হবে, আসন দেওয়া হবে। ওই চেয়ারের উচ্চতা হবে এই জমিন থেকে আসমান পর্যন্ত। ওই মাহফিলে একজন বিশেষ অতিথি থাকবে। ওই বিশেষ অতিথি আর কেউ নয়, বিশেষ অতিথি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ অতিথি বানাবেন কেন? কণ্ঠের কারণে। কারণ দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, তিনি যখন খোলা আকাশের নিচে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো জাগার মধ্যে থেমে থেমে তার কণ্ঠে তেলাওয়াত শুনত। দাউদ আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর থেকে পারে উঠে বসে বসে হযরতে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি করবেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। তার কণ্ঠ অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো। দুনিয়াতে কত মজার তেলাওয়াত শুনেছি, কিন্তু দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনি নাই। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মজা, এত মজা, জান্নাতীদের সামনে যখন তেলাওয়াত করবে জান্নাতীরা পাগল হয়ে যাবে আর বলবে, আল্লাহ এত সুন্দর সুন্দর তেলাওয়াত শুনেছি, দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনি নাই। এই তেলাওয়াত যেন আর কোনোদিন বন্ধ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবে, ও জান্নাতীরা, এর চেয়ে সুন্দর তেলাওয়াত তোমরা শুনবে নাকি? কি কোন আপনারা শুনবেননি? তো সুবহানাল্লাহ কইতেন না?
আল্লাহ এক পর্যায়ে বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে সুন্দর তেলাওয়াত শুনবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে সুন্দর তেলাওয়াত হয় নাকি? আল্লাহ বলবেন, হয়। শোনো, আজকের মাহফিলে আমি একজন চিফ গেস্ট দাওয়াত করেছি, প্রধান অতিথি দাওয়াত করেছি। ওই যে দাউদ আলাইহিস সালাম, তিনি দাওয়াত করে তোমাদেরকে শোনালো। দাউদ তো কোরআন দেখে নাই, কোরআন শুনে নাই, কিন্তু এমন একজন প্রধান অতিথি আমি দাওয়াত করেছি যিনি কোরআনের জন্য নিজের দান মোবারক শহীদ করেছে। আমি এমন একজন প্রধান অতিথি দাওয়াত করেছি যিনি কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, মাথার মধ্যে হেলমেট ঢুকেছে। এমন একজন প্রধান অতিথি আমি আমার বিশ্ব নবীকে দাওয়াত করেছি। এবার আপনারা বলেন, আপনার আমার নবী সেদিন প্রধান অতিথি হবে, নবীজির কণ্ঠে তেলাওয়াত মজা কম না বেশি? নবীজির কণ্ঠে তেলাওয়াত এত মজা, এত মজা, শুধু মুসলমানেরাই সাহাবীরাই তেলাওয়াত শুনতেন না, বরং কাফেররাও তার কণ্ঠে তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ, আস্তে কোন কাফেররাও তেলাওয়াত শুনত। নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে চতুর্দিক থেকে মানুষ শুধু ঈমান গ্রহণ করতেছে। আবু জাহেল চিন্তা করলো, এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে, দিনে দিনে মানুষ খালি শুধু তেলাওয়াত শুনে মুসলমান হতে থাকবে। কিছুদিন পরে হজের মৌসুম, তখন অমুসলিমরা হজ করত, তারাও হজ করত, তবে আমাদের মতো না, তারা নগ্ন হয়ে হজ করত, আল্লাহর ঘর তাওয়াফ করত। আবু জাহেল চিন্তা করলো, সারা পৃথিবী থেকে হাজিরা আসবে, আর মুহাম্মদের কণ্ঠে যদি তেলাওয়াত শুনে সারা বিশ্বব্যাপী সবাই ঈমান গ্রহণ করবে, ঈমান ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। এই জন্য হজের যে তাবু হয়েছে, ওই তাবুতে গিয়ে আবু জাহেল গিয়ে বলে আসো, শোনো, আমাদের দেশে হজ করতে আসছো, ভালো কথা, হজ করো, কেনাকাটা করো, ঘোরাফেরা করো, কিন্তু আমাদের এই দেশে একজন পাগল আছে, ওই পাগলের কাছে যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? পাগল কইল কারে? আমার নবীজিকে তারা পাগল বলে। আল্লাহ বলছেন না, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী পাগল নয়, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী নিয়ামতওয়ালা, তিনি পাগল নন। সুবহানাল্লাহ বলে। এখন যারা হজ করতে আসছে বাহির থেকে, তারা চিন্তা করলো, পাগলকে দেখলেই তো চেনা যাবে, কিন্তু এই পাগলের অ্যাডভার্টাইজমেন্ট, তার বিজ্ঞাপন দেওয়া হয়, এটা আবার কেমন পাগল? দেখবেন আরবিতে একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যে জিনিসের প্রতি নিষেধ করা হয়, সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। এই যে আমার দিকে তাকান, এটার মধ্যে কিছু আছে? কিছু নাই। এভাবে যদি আমি আপনাকে প্যাকেট করে দিই, সুন্দর করে বলি যে ভাই এটার মধ্যে কি আছে, আপনি ঘরে গিয়ে খুলবেন, খবরদার ঘরে যাওয়ার আগে খুলবেন না। যদি আমি সাধারণভাবে দিতাম যে ভাই এটা ঘরে গিয়া পইরে, তাহলে সে ঘরে গিয়া পড়ত। যদি বলতাম যে ভাই এটা কিন্তু খুইলেন না, ঘরে গিয়া খুলবেন, সে আমার চোখের আড়ালে গেলে কেউ কি জানি আছে, আল্লাহ জানে, ঘরে যাবো আগে দেখাল। কি বলে? তো যখন মানুষরা পাগল দেখলেই তো চিনা যায়, কিন্তু যখন বললো যে আমাদের দেশে একটা পাগল আছে, পাগলের কাছে যায়ও না, সবাই মনে মনে বলে হজ করি আর না করি, পাগল না দেখার যাইতাম না। পাগল দেখার হজের কাজ শেষ হলো, সবাই বলতেছে আমাদের পাগল দেখা তো বাকি আছে, চলো সবাই মিলে পাগল দেখে আসি। নবীজি আমার একটা তাঁবুর সামনে বসে আছেন, দূর থেকে হাজী সাহেবরা আমার নবীকে দেখছেন। মানুষ মনে মনে চিন্তা করে, পাগল মানে হলো পাগলের চুলগুলো থাকবে এলোমেলো, দাড়ি থাকবে উস্কু খুস্কু, চেহারায় থাকবে ময়লা, নাকে থাকবে ময়লা, চোখে থাকবে ময়লা, কিন্তু দূর থেকে দেখা যায় এত সুন্দর মানুষ। পাগল এত সুন্দর হয় নাকি? আরেকটু কাছে যাই, আরেকটু কাছে যাই, আরেকটু কাছে যাই, কাছে গিয়ে দেখে চোখ এত সুন্দর, কপাল এত সুন্দর, নাক এত সুন্দর, দাড়িগুলো সুন্দর, চুলগুলো এত সুন্দর। আরেকটু কাছে যাই, আরেকটু কাছে গিয়ে দেখে নবীজি কি জানি তেলাওয়াত করে,
আমার নবী যখন তেলাওয়াত করে, তেলাওয়াতগুলো কান দিয়ে প্রবেশ করে তাদের কলিজা স্পর্শ করে। সারা পৃথিবী থেকে আসা হাজিগুলো চোখের পানি ছেড়ে দেয় নবীর তেলাওয়াত শুনে, হাতে হাত রেখে বলে, তোমাকে মানুষ পাগল বলেছিল, আমরা তো দেখি তুমি পাগল না, তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তোমার হাতে হাত রেখে আমরা মুসলমান হলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসংখ্য মানুষ কালিমা পড়ে সেদিন ঈমান গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করলো, এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে তাহলে তো সব মুসলমান হয়ে যাবে। তৎকালীন আবু জাহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া নামক সংসদের প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। আবু জাহেল একটা আইন পাশ করলো যে আজকে থেকে মুহাম্মদের কণ্ঠে কেউ তেলাওয়াত শুনতে পারবে না। 144 জারি হয়ে গেল, আজকে থেকে কেউ তেলাওয়াত শুনতে পারবে না। তো রাতের বেলা আবু জাহেল চিন্তা করলো, আমি যেহেতু প্রেসিডেন্ট, আমি এই আইন করলাম, আমার ভয়ে কেউ যাবে না, এই সুযোগে আমি আবু জাহেল গিয়ে মুহাম্মদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনে আসি। কে বলতেছে? আবু জাহেল নিজে, যে প্রেসিডেন্ট, নিজে আইন করছে। এবার আবু জাহেলের যে বন্ধু বান্ধব আছে, আবু লাহাব, উতবা, শাইবা, এরা বলতেছে আবু জাহেল নিজে যেহেতু আইন করছে সে তো আর যাবে না, তাহলে এই চুপি চুপি আমরা আজকে একটু তেলাওয়াত শুনে আসি। এইভাবে করে সবাই একত্রিত হয়েছে। যখন তেলাওয়াত শেষ হয়েছে, এবার বাড়ির দিকে ফিরবো, ফেরার পথে একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পরে আবু জাহেল কয়, কে? আমি আবু লাহাব। কয় তুমি কে? আমি আবু জাহেল। আবু জাহেল কইতেছে আজকে না আইন করলাম, তেলাওয়াত শুনতে পারবেন? আবু জাহেল, সব জায়গায় নেতাগিরি চলে না, তুমি আইন করছো, তুমি আইছো কি লেগে, এটা আগে কও। আবু জাহেল যে কথাটা বলছে এটা মনোযোগ সহকারে শুনে। আবু জাহেল বলতেছে, ও আবু লাহাব, ও উতবা, শাইবা, শুনে রাখো, সারাদিন মুহাম্মদের বিরোধিতা করি ঠিক, তবে রাতের বেলা মুহাম্মদের কণ্ঠে একটু তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। কাফেররা পর্যন্ত বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে, তারা তেলাওয়াত শুনে তারপরে ঘুমায়। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখেছি গত স্বৈরাচারী সরকারের আমলে কোরআন তেলাওয়াত, বিশ্ববিদ্যালয়ে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিছে। রমজান মাসে ইফতার পার্টি বন্ধ করে দিছে, ইফতার মাহফিল হইতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমাদের ইউনিভার্সিটিতে সেখানে ইফতার মাহফিলের আয়োজন করলাম। গত ইফতারে আমাদের ইফতার মাহফিল বন্ধ করে দিল, কোরআন তেলাওয়াত নিষেধ করেছে। ফজরের নামাজ পড়তে গেলে তার লিস্ট করত, হল থেকে যদি কেউ ফজর নামাজ পড়তে যায় তার লিস্ট করা হয়, কে কে ফজর নামাজ পড়তে যায়। যে ফজর নামাজ পড়তে যায় এর লিস্ট হলো ব্ল্যাক লিস্টে, এর মানে হলো সে জামাত শিবির করে, এরে ধরো, এরে জেলে ভরে দাও। বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমি কোনো ইউরোপ আমেরিকার কথা বলছি নাকি? এটা আমাদের বাংলাদেশে ঘটে গেছে। এইভাবে অসংখ্য ঘটনা এই দেশে ঘটছে। কোরআনকে দমিয়ে রাখার জন্য হাজার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি এই দেশের তরুণ যুবকদের মাঝে কোরআনের স্পৃহা যতদিন যাচ্ছে ততদিন তাদের হৃদয়ে বৃদ্ধি পাচ্ছে। বলেন ঠিক কিনা? কোরআনকে কখনো বাধা দিয়ে দমিয়ে রাখা যায় না। শুনে রাখেন মুসলমান, যতদিন কোরআনকে বাধা দেওয়া হয় তত বেশি কোরআনের স্পৃহা বেড়ে যায়, কোরআনের আলো ছড়িয়ে যায়। কারণ এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুতরাং এই কোরআনের আলো, এই কোরআনের তেলাওয়াত কখনো কেউ বন্ধ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম নবীজির কণ্ঠে তেলাওয়াত মজা কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আমরা কোথায় আছি মনে আছে? জান্নাতে আছি। কোথায় আছি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে সুন্দর তেলাওয়াত শুনবে নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ
এর চেয়ে সুন্দর তেলাওয়াত হয় নাকি? আল্লাহ বলবেন হয়। আমার নবী, বিশ্ব নবী, যিনি কোরআনের জন্য দান্দার মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওই আমার বিশ্ব নবীকে আমি আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করেছি। তিনি আজকে তোমাদেরকে তেলাওয়াত শোনাবে। নবীজি আমার যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, মানুষগুলো পাগল হয়ে বেহুশ হয়ে জমিনে গড়াগড়ি শুরু করে দিবে আর ডেকে বলবেন, আল্লাহ, জান্নাতের কোনো নেয়ামত প্রয়োজন নাই, তোমার নবীর জবান থেকে জান্নাতের মধ্যে আজীবন অনির্দিষ্টকালের জন্য তার তেলাওয়াত শুনতে চাই। তেলাওয়াত শুনতে শুনতে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে, মানুষগুলো টের পাবে না। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে সুন্দর তেলাওয়াত শুনবে নাকি? সুবহানাল্লাহ কয় না? জান্নাতীরা বলবেন, আল্লাহ, এর চেয়ে সুন্দর তেলাওয়াত হয় নাকি? আল্লাহ বলবেন, হয়। একটু আগে যে দাউদ তেলাওয়াত করলো, এই দাউদের কণ্ঠ কে দান করেছে? একটু আগে যে আমার নবী, বিশ্ব নবী তেলাওয়াত করলো, এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ কার দান? কোরআন কার কিতাব? আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন আমার কিতাব, কিতাবুল্লাহ, আমার কুদরতি জবানের কথা। আমাকে কখনো দেখো নাই, আমার কিতাব শুনেছো, কিন্তু আমার কুদরতি জবানের কথা তোমরা শোনো নাই। আমার ইবাদত করেছো, আমাকে কখনো দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতীদের তোমাদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ তো নিজে রহমান, আল্লাহ আবার কাকে রহমান বলবেন? আল্লাহ নিজে রহমান, আবার কাকে রহমান বলবেন? এজন্য সেদিন আল্লাহ আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন, বান্দারে, আনার রহমান। এতদিন যে রহমানের নাম শুনেছ, দেখো নাই, 70,000 পর্দা ভেদ করে আমি তোমার সামনে চলে এসেছি। বান্দা দেখো, রহমান তোমার সামনে হাজির। জোরে করেন আল্লাহু আকবার। এবার বলেন, সেই কোরআনের তেলাওয়াতের মজা আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এই জন্য আসুন কোরআনের তেলাওয়াত আমরা বেশি করে করি। আমার প্রিয় ভাইরা, কোরআনের তেলাওয়াত কেন করব? আসুন একটা একটা করে পয়েন্ট আমরা আলোচনা করি সংক্ষিপ্তভাবে। কোরআনের তেলাওয়াত এজন্যই করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা খুশি হন নাই মনে হয় শুনে? কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, আপনারা খুশি না বেজার? যদি খুশি হই তাহলে জোরে কই না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেন নাই কোরআন হাসরের ময়দানে কোরআনের পাঠককে, কোরআনের প্রেমিককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন, ওলিগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হক্কানি আলেম ওলামা সুপারিশ করবেন। তবে কোরআন যে সুপারিশ করবেন, কোরআন একটু এক্সেপশনাল, ব্যতিক্রম সুপারিশকারী হবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোরআন এক ব্যতিক্রম সুপারিশকারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআন শাফিউন মুশাফফিউন ওয়া মাহিলুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। সমস্ত সুপারিশকারীরা আল্লাহর কাছে সুপারিশ করবে, শুধুমাত্র সুপারিশ করবে। তবে কোরআন এমন এক কিতাব, এই কিতাব আল্লাহর কাছে, কিতাব তার পাঠকের জন্য,
তার প্রেমিকের জন্য শুধু সুপারিশ করবে না, আমি আল্লাহর সাথে কোরআন ঝগড়ায় লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হয়ে যাবে। কোরআন আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে, আল্লাহর সাথে ঝগড়া করবে তার পাঠকের জন্য। হাসরের ময়দানে কোরআন বলবে, আল্লাহ আমাকে যে ভালোবেসেছে, আমাকে যে তেলাওয়াত করেছে, তাকে আজকে নাজাত দাও, তাকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও। আর যদি তাকে জান্নাত না দাও, আরেকটা অপশন আছে, আমি যে তোমার কোরআন, আমাকে তুমি অস্বীকার করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, ও কোরআন, তুমি আমার কুদরতি জবানের কথা, কালামুল্লাহ, তোমাকে তো আমি অস্বীকার করতে পারবো না, তবে তুমি যেই পাঠকের জন্য সুপারিশ করেছো, আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করে তোমার পাঠককে, তোমার প্রেমিককে, তোমাকে যে ভালোবেসে তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিলাম। এজন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এই কথা সব মুসলমান জানে, কিন্তু কিছু মুসলমান আছে যাদের বিরুদ্ধে নবী নিজে মামলা দিবে, এই কথা অনেক মুসলমান জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول أي يقول الرسول হাসরের ময়দানে রাসূল বলবেন কিছু উম্মতদেরকে দেখায়া, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি, এই যে আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই জাতি তারা কোরআনকে উপেক্ষা করেছে, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন শিখে নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, তোমাদের সমাজ বিনির্মাণে কাজ করে নাই, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই। আমি নবী আজকে তার বিরুদ্ধে মামলা দিলাম, তাকে আজকে আমি জান্নাতে যেতে দিব না। নবী উম্মতের বিরুদ্ধে মামলা দিবে। এবার আপনারা বলেন প্রিয় ভাইয়েরা, নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো কেউ আছে নাকি? নবী উম্মতের বিরুদ্ধে মামলা দিবে। কোন উম্মত? যে উম্মত নিজে কোরআন শিখে নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা যারা বাবা হয়েছি, দাদা হয়েছি, আমাদের জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? দেখুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তাগাবুনে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ এবং সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানেরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন পরীক্ষা করার জন্য। আবার সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, হে ঈমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রীরা, তোমাদের কারো কারো সন্তানেরা তোমাদের শত্রু হবে। আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানেরা আমাদের কি হবে? শত্রু হবে। কবে? ইয়াউমুত তাগাবুন, হাসরের ময়দানে, বিচারের দিনে আমাদের কারো কারো সন্তানেরা, কারো কারো স্ত্রীরা আমাদের শত্রু হবে। তারা আমাদের বিরুদ্ধে মামলা দিবে। কেন মামলা দিবে? বলবে, আমার বাবা আমাকে বাংলা পড়াইছে, ইংরেজি পড়াইছে, স্কুলে ভালো রেজাল্ট না করলে আমাকে বকা দিছে, কিন্তু আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীন শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা দেয় নাই। এজন্য আমি আজকে ওই বাবা মায়ের বিরুদ্ধে মামলা দিলাম, তাদেরকে জান্নাতে যেতে দিব না। কোন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কেমন সন্তান চাই? যেই সন্তান আমাদের বিরুদ্ধে মামলা দিবে, নাকি যেই সন্তান আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? কিছু সন্তান আছে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি এই সন্তান চাই, এমন সন্তান চাই যেই সন্তান আমাদের নাজাতের উসিলা হবে, যেই সন্তান আমাদের সাদকায়ে জারিয়া হবে, তাহলে সেই সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? তাহলে আমরা সন্তানদেরকে, নাতি নাতিনদেরকে কোরআন শিক্ষা দেব।
যদি তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারি তাহলে আমাদেরই লাভ, কারণ তারা আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। যত তেলাওয়াত করবে তার তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায়ও দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের হালাল মেনে চলে, হারাম বর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তাকে সুপারিশের অথরিটি দেওয়া হবে, সুপারিশ করার জন্য তাকে অধিকার দেওয়া হবে। নবীজি বলেন, সেই ব্যক্তি সুপারিশ করে তার আত্মীয় স্বজন, বংশধর, নিকটাত্মীয়, মা বাবাদেরকে 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছিল। এমন 10 জনকে তার কথা মতো সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মালিক বানায়া দিবে। যে ব্যক্তি কোরআনওয়ালা হবে, নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, হাসরের ময়দানে কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের পাঠককে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো আর চড়তে থাকো। কোরআনের হাফেজ, কোরআনওয়ালা, কোরআনের পাঠক একটা আয়াত তেলাওয়াত করবে, একটা জান্নাত হবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেক তলা জান্নাত হবে। এইভাবে করে 6500 তেলাওয়াত করবে, 6500 তলা বিশিষ্ট জান্নাতের মালিক কোরআনের হাফেজকে আল্লাহ বানায়া দিবে। কোরআনের হাফেজ যদি হতে পারে, শুধু তাই নয়, বাবা মার সম্মানও আল্লাহর কাছে বেড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দুউহু আহসানু মিন দুইশ শামস। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে সংরক্ষণ করে, কোরআনের উপরে আমল করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার মা বাবার মাথার মধ্যে সম্মানের তাজ পরায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার আলো এত বেশি হবে, দুনিয়ার সূর্যের চেয়ে তার আলো বেশি হবে। নবীজি বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আর যে ব্যক্তি নিজে কোরআনের হাফেজ হবে, কোরআনের উপর আমল করবে, তার ব্যাপারে তোমাদের কি ধারণা? সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের লোক। তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আল্লাহর পরিবারের। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর তো কোনো পরিবার নাই। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো কোনো পরিবারের নাই, আল্লাহর কোনো সন্তান নাই। তারা কারা যারা আল্লাহর পরিবারের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কুরআনওয়ালা তারাই হলো আল্লাহর পরিবারের। ওয়া খাসাতুহু, এবং তারা হচ্ছে আল্লাহর নিকটবর্তী বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে অন্তর আছে, এই অন্তরগুলো ঝং ধরে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাল হাদিদু ইযা আসাবাহুল মা। আমাদের হৃদয়গুলো, কলবগুলো জং ধরে যায়, যেমন লোহার মধ্যে পানি লাগলে জং ধরে যায়। মানুষের অন্তর, তাদের কলবগুলো জং ধরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামা জালা উহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মানুষের অন্তরের জং কিভাবে দূর করতে হয়, কিভাবে অন্তরের জং দূর করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত
ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমাদের অন্তরের জংগুলো আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এবার শয়তান আমাদের সমাজে একটা কথা ছড়ায়া দিছে, সেটা হচ্ছে কোরআন শিক্ষা করা অনেক সহজ, অনেক কঠিন। অনেকে বলে না কোরআন শিক্ষা করা অনেক কঠিন, শয়তান এটা সুকৌশলে ছড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই এই কোরআনকে শিক্ষা করার জন্য, জানার জন্য, বুঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখুন না, 7 বছরের বাচ্চা 60 দিনে 30 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। কোরআন সহজ না কঠিন বলেন তো? একেবারে সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বলেন, এজন্য বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা পড়ে গেল? কোরআনকে উপেক্ষা করে যারা কোরআনকে উপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির কোরআনকে উপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াতে কোনো বিষয় সে বরকত পাবে না, দুনিয়ার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। আর হাসরের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর কাছে উঠবে। যখন অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর বান্দা তখন বলবে, ও আমার রব, দুনিয়াতে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি তো চোখে দেখতাম, আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকেও হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআন আপনাকে পড়তেই হবে। যুবক, তোমাকে কোরআন পড়তেই হবে। শিশু, তোমাকে কোরআন পড়তেই হবে। বৃদ্ধ, তোমাকে কোরআন পড়তেই হবে। কোরআন পারে না, ধাক্কায় ধাক্কা হলে কোরআন পড়তে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করে, এমন কিছু বৃদ্ধ মা বাবা আমাদের আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়ে বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। কোরআনের ব্যাপারে যারা অভিজ্ঞ, সম্মানিত ফেরেশতাদের সাথী আল্লাহ তাদেরকে বানায়া দিবেন। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তা'ু ফীহি, আর যারা কষ্ট করে ধাক্কায় ধাক্কায় কোরআন তেলাওয়াত করে, পারে না, কষ্ট করে হলেও কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহ কোরআন তেলাওয়াতে ডাবল সওয়াব রেখেছেন। তার জন্য দ্বিগুণ সওয়াব। একটা সওয়াব হলো কষ্ট করে তেলাওয়াত করে, আরেকটা সওয়াব হলো সে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের 1 গুণ আর কষ্টর আরেক গুণ। তার জন্য আল্লাহ রাসূল বলেন লাহু আজরান, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো বয়সের হোক কোরআন পড়তে হবে। কোরআন পড়তে পড়তে কোরআন নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে, তার কিছু প্রয়োজন আছে, আল্লাহর কাছে বলতে সময় পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন আন মাসআলাতি আতাইতুহু মা উতিয়াস সাইলিন।
আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কিছু প্রয়োজন আছে, আমার কাছে চাওয়ার সময় পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা চায় তাদের চেয়ে বেশি উত্তম জিনিস তাকে দান করে দিব। কোরআন তেলাওয়াত আজকে থেকে, আগামীকাল থেকে আমাদের শিক্ষা করার চেষ্টা করা দরকার আছে না নাই? যে সকল বাবাদের, মায়েদের 60 বছর 70 বছর হয়ে গেছে, তারা বলবেন যে এখন আমরা কিভাবে তেলাওয়াত করব। তারাও যদি তেলাওয়াত শুরু করে আর এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাদের জন্য হাদিসে সুসংবাদ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআল মাউতু ওয়া হুয়া ইউদরিকুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম। যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন শিখতে শিখতে তার বার্ধক্য চলে আসছে, এমন কি ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, কোরআন শিখা অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দিবে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদা, নবীদের মাঝে আর তার মাঝে জান্নাতে একটা দরজা থাকবে মাত্র, অর্থাৎ একটা দরজা, এই পাশে থাকবে আল্লাহর বান্দা আর এই পাশে থাকবে আল্লাহর সকল নবীরা। বলেন সুবহানাল্লাহ। শুনে রাখেন মুসলমান ভালো করে, একজন মুসলমান, একজন হিন্দু যদি গীতা রামায়ণ না পড়ে তারপরও সে হিন্দু থাকতে পারে, একজন খ্রিস্টান বাইবেল না পড়লেও সে খ্রিস্টান থাকতে পারে, একজন বৌদ্ধ ত্রিপিটক না পড়লেও সে বৌদ্ধ থাকতে পারে, কিন্তু একজন মুসলমান কোরআন না জেনে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? যদি মুসলমান হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে। প্রিয় ভাইরা আমার, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন তেলাওয়াতে শুধু লাভ আর লাভ। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীতে সেরা হওয়ার প্রতিযোগিতা চলছে। সেরা ডাক্তার হতে চায়, সেরা ইঞ্জিনিয়ার হতে চায়, সেরা বুদ্ধিজীবী হতে চায়, সেরা প্রকৌশলী হতে চায়, সেরা ধনী হতে চায়, কিন্তু সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতা নাই। কি বলেন, আছে নাকি? সেরা ডাক্তার হওয়ার প্রতিযোগিতা চলছে। ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে সেই ডাক্তাররা সেরা হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। তারা অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়। ডাক্তার নামের কসাই হয়েছে। সেরা ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিযোগিতা হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, গ্রামে গঞ্জে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, তারা আজ রডের বদলে বাঁশ দিয়েছে। কি বলেন, ঠিক কি না? কিন্তু সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতা নাই। দরকার ছিল সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতা। তো সেরা মানুষ কিভাবে হবে? সেরা মানুষ যেটা পড়লে হয় সেটাই তো আমাদের প্রতিষ্ঠানে নাই। প্রাইমারি স্কুলে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজ মহাবিদ্যালয়ে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই। তো কোরআন হলো সেরা মানুষ হওয়ার প্রতিযোগিতার গ্রন্থ। সেরা মানুষ যদি কেউ হতে চায় তাহলে তাকে কি পড়তে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আমার কথা না, রাসূলের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যিনি নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এর মানে যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন শিক্ষা দেয় তারাই হলো সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা যে সেরা মানুষ তার প্রমাণ হলো, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু এখন 50টার উপরে বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, ডাক্তারের বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, শিল্পপতির মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়,
কিন্তু একজন হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে কখনো পাওয়া যাবে না। কি বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আর হাই স্কুলে, প্রাইমারি স্কুলে সারা মানুষ হওয়ার জন্য যেটা দরকার সেই কোরআনটাই নাই। এই যে জানুয়ারি মাস আসতেছে, এই জানুয়ারিতে আমাদের স্কুলগুলোতে বই উৎসব হবে 1 তারিখে। বাংলা থাকবে 100 নম্বর, গণিত থাকবে 100 নম্বর, ইংরেজি থাকবে 200 নম্বর, ভূগোল থাকবে 100 নম্বর, সমাজ থাকবে 100 নম্বর, বিজ্ঞান থাকবে 100 নম্বর, কোরআনও থাকবে 100 নম্বর। কি বলেন, আছে নাকি? প্রাইমারি স্কুলে কোরআন নাই। প্রাইমারি স্কুলে যদি 100 নম্বর কোরআন থাকতো, হাই স্কুলে যদি 100 নম্বর কোরআন থাকতো, 100 নম্বর হাদিস থাকতো, মা বাবার জানাজার মধ্যে ইমাম সাহেবের রাখার প্রয়োজন হতো না। কলিজার টুকরা সন্তান প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়েও সে ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, পাশাপাশি মা বাবার জানাজার ইমামতির দায়িত্ব নিতে পারত। কিন্তু আজকে ডাক্তার হয়, মা বাবার জানাজা পড়াইতে পারে না। মা বাবার জানাজা কিভাবে পড়াইবে সে তো ওযুই জানে না। এমন সন্তান আছে না নাই? ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, এমন সন্তান আছে। এই জন্য মিডিয়ার সামনে এসে বলে, প্রিয় দেশবাসী, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। কোন সুবহানাল্লাহ? দেখছেন সুবহানাল্লাহ কইতাছে, বুঝছেন না মনে? সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব? আগামীকাল ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইব। এর মানে কি? যদি এই স্বৈরাচারীরা আর কয়েক বছর থাকতো, এরা তো ঈদের নামাজে কবর দিয়া দিত। মাত্র জানাজা দিছে, পরে তো কবর দিয়া দিত। এর মানে বোঝা গেল সেরা মানুষ পাওয়া যায় না। সেরা মানুষ হওয়ার জন্য যে কোরআন দরকার, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের স্কুলে কোরআন নাই। যদি কোরআন 100 নম্বরে ঢুকাই দিত, হাদিস 100 নম্বর থাকতো, আমাদের সন্তানেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েও তারা বাবা মার জানাজার নামাজ পড়াইতে পারতো। কি বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। এই কোরআন এমন এক কিতাব যা সবাইকে সম্মানিত করে। প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে শুনেন, কোরআন এমন এক কিতাব যা সবাইকে সম্মানিত করে। কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট, কোরআন কাউকে বাদ দেয় না, সবাইকে সম্মানিত করে। কোরআনের স্পর্শ যেখানেই লেগেছে সেখানে দামি হয়ে গেছে। যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম বেড়ে গেল। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম বেড়ে গেল। আমাদের ঘরের মধ্যে দামি ফার্নিচার আছে, ওই দামি ফার্নিচারের মধ্যে আমাদের বাচ্চারা অনেক সময় প্রস্রাব করে দেয়, কিন্তু কারো কোনো শ্রদ্ধা জাগে না। প্রস্রাব করার পরে কেউ কখনো তাকে সালাম করে না। অথচ 50 টাকা 100 টাকার রেহালে যদি বাচ্চার পা লাগে, বাচ্চার বাবা মা সহকারে সালাম করে। আছে না নাই? আমাদের ঘরে দামি দামি পর্দা আছে, ওই পর্দার দাম হাজার হাজার টাকা, কিন্তু কখনো ওই পর্দার প্রতি কারো শ্রদ্ধাবোধ আসে না। আর যদি সামান্য 50 টাকা দিয়ে কোরআনের গিলাফের মধ্যে কারো পা লাগে, বাবা মার অভিভাবক সহ, সন্তানের অভিভাবক সহ সালাম করা শুরু করে। এর কারণ কি? কিসের কারণে তার সম্মান বেড়ে গেল? কোরআনের কারণে। কোরআনের সংস্পর্শ যেখানেই লাগে তার দামও বেড়ে যায়। আপনাদের গ্রামে একটা কোরআনের প্রতিষ্ঠান আছে, এই কোরআনের প্রতিষ্ঠানের উসিলায় এই গ্রামের দামও আল্লাহ বাড়ায় দিবে। কোন সুবহানাল্লাহ! কারণ এই কোরআন কাউকে বঞ্চিত করে না, কোরআনের সাথে সংশ্লিষ্ট সবাইকে কোরআন সম্মানিত করে। আমি একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি যখন এখানে বয়ান করা শুরু করলাম, এখানে যখন বসলাম, বসার সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু এটা পড়লাম। এই আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে প্রথমে যে হরফটা উচ্চারণ করলাম সেই হরফটা কি? আলিফ। আলিফ উচ্চারণ করলাম। এই আলিফ উচ্চারণ করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আমল নামায় সাথে সাথে আমি পেয়েছি 10 নেকি। কি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? তো একটা কিছু কোন কয় তোমার শ্বশুর মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কয় আরো মরুক। কয়বার মরুক? এটা মরছে না একবার? কয় আমি যখন এখানে তেলাওয়াত শুরু করলাম,
আলিফ উচ্চারণ করার সাথে সাথে আমার আমলনামায় এসে কয় নেকি? 10 নেকি। আমার মা বাবা পাইছে কয় নেকি? 10 নেকি। আমার এই মক্তবে যে ওস্তাদ পড়াইছে সেই ওস্তাদ পাইছে 10 নেকি। সুবহানাল্লাহ পড়বেন। আমি যে মাদ্রাসা হেফজ পড়ছি, ওই মাদ্রাসা যারা দান করছে, যে যেভাবে দান করছে, সবাই পাইছে 10 নেকি করে। আবার এই মাহফিলের যারা আয়োজন করছে, আয়োজক কমিটি, উদ্যোক্তা যারা পরিশ্রম করেছে, তারা পাইছে 10 নেকি করে। আর আপনারা যারা শুনতে আইছেন, আপনারা পাইছেন 10 নেকি করে। এবার চিন্তা করছেন, একটা হরফ কতজন মানুষকে সম্মানিত করল। কোরআন এমন এক কিতাব, তার সাথে সংশ্লিষ্ট যারা আছে, কোরআন সবাইকে সম্মানিত করে। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না? আসলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, নিজেরা কোরআন শিক্ষা করি এবং সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই। সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা না দেই, তাহলে হাসরের ময়দানে এই সন্তানরা আমাদের বিরুদ্ধে মামলা দিবে। যে সন্তানের জন্য এত কিছু করে গেলাম, সেই সন্তান আমাকে মামলা দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, বলবে আমার বাবা আমাকে কত কিছু শিখাইছে কিন্তু কোরআন শিখায় না। আজকে আমি তার বিরুদ্ধে মামলা দিলাম, মামলা দিয়ে সন্তানের মামলাকে জাহান্নামে যেতে হবে। এই সন্তানের জন্য আমরা কত কিছু করি, হাসরের ময়দানে সন্তান আমাদের শত্রু হয়ে যাবে। এই জন্য আজকে সিদ্ধান্ত নিব, আমার সন্তান ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ার পড়বে, প্রাইমারিতে পড়বে, হাই স্কুলে পড়বে, সব কিছু পড়বে, কিন্তু সবার আগে সন্তানকে কি শিক্ষা দেব? কোরআন শিক্ষা দেব। জাগতিক শিক্ষাকে ইসলাম নিষেধ করে না, ইন্সপায়ারিং করে, উৎসাহ দেয়। কিন্তু জাগতিক শিক্ষার পাশাপাশি আমরা কোরআন শিক্ষা দেব। যতটুকু ইলম অর্জন করলে আমরা দ্বীনের উপর থাকতে পারবো, ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। এজন্য আসুন আমরা নিজেরা কোরআন শিক্ষা করি এবং সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই। এলাকায় যত কোরআনের প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, যার যতটুকু সাধ্য আছে ওই দ্বীনি প্রতিষ্ঠানে আপনি সাধ্যমতো সহযোগিতা করবেন। এটি হচ্ছে আমাদের সদগায়ে জারিয়া। এগুলো কি? সদগায়ে জারিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলনামা বন্ধ হয়ে যায়। তখন সে ভালো কাজ করতে পারে না, অন্যায় অপরাধ করতে পারে না, তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায়, তার আমলনামায় কোনো কিছু বৃদ্ধি পায় না, ভালো কিছু করতে পারে না, আবার অন্যায় করতে পারে না, তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। নবীজি বলেন, ইল্লা বিন সালাস। তবে 3টা কাজ এমন আছে যেই 3টা কাজ তার মৃত্যুর পরেও তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদগায়ে জারিয়া যদি কেউ রেখে যায়, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, অথবা মাদ্রাসা মসজিদে সাধ্য মতো দান করেছে, এলাকায় রাস্তা নাই রাস্তা করে দিল, এলাকায় ডিপ টিউবওয়েল নাই ডিপ টিউবওয়েল করে দিল, পুকুর খনন করে দিল, বৃক্ষ রোপণ করলো, এই কাজগুলো যারা করলো এগুলো হলো সদগায়ে জারিয়া। এতিমখানা করে দিল, মসজিদ মাদ্রাসা, এগুলো হলো সদগায়ে জারিয়া। এই সদগায়ে জারিয়া যারা রেখে যাবে, ব্যক্তি চলে যাবে কবরে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে এই সব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে আমরা যে দানগুলো করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত আল্লাহ গ্রহণ করেন না, আর অবৈধ সম্পদ দান করলে আল্লাহ তা গ্রহণ করে না। যখনই আমরা যা দান করব তা হালাল উপার্জন থেকে দান করব। হারাম সম্পদ যদি কেউ দান করে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। কারণ দান কবুলের প্রিকন্ডিশন, পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। আর হালাল উপার্জন এমন একটা বিষয়, এটা সব ফরজের বড় ফরজ। হারাম উপার্জন করে যদি কেউ সেজদা দেয়
নামাজ পড়ে, এই ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটি জামা, একটি পাঞ্জাবি, একটা জামা, একটা লুঙ্গি ক্রয় করে, সেখানে 9 টাকা আছে হালাল আর 1 টাকা আছে হারাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 টাকা হারাম থাকার কারণে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই, যতদিন পর্যন্ত ওই জামা পরে সেই ব্যক্তি নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তার কোনো সিজদা, রুকু, তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে দান করব, এটা কি হারাম থেকে দান করব না হালাল থেকে? হালাল উপার্জন থেকে দান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হাজীর গল্প করতে গিয়ে নবীজি বলেছেন, একজন হাজী দূর থেকে এসে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলেন, ওমালবাসুহু হারামুন। সে ইয়া রব্বি বলে দোয়া করতেছে, অথচ তার যেই টাকা দিয়ে ইহরামের পোশাক পরেছে সেটাও হারাম, যে হোটেলে উঠেছে হোটেল ভাড়া দিয়ে সেটাও হারাম, যা খায় সব হারাম। ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে? সুতরাং হারাম উপার্জন খেয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও কবুল করে না। আমরা যে দান করব, এগুলো হালাল থেকে দান করব, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যাই, এই নেক সন্তান আমাদের জন্য সদকায়ে জারিয়া হবে। কিয়ামত পর্যন্ত আমাদের কবরে এই সন্তানের জন্য নেক পুষতে থাকবে। সন্তান কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দান সাদাকা করবে, এর একটা অংশ বাবা মার কবরে পুষতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, যদি উপকারী জ্ঞান রেখে যাই তাহলে এই জ্ঞান মানুষকে উপকৃত করবে, আর কিয়ামত পর্যন্ত আমাদের কবরে পুষতে থাকবে, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই পৃথিবীতে চলে যেতে হবে, চলে যাওয়ার আগে আমরা যেন সদকায়ে জারিয়া রেখে যেতে পারি। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।